আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। শীতের মরশুমে বিভিন্ন রকম তেলেভাজা আমরা কিন্তু খেতে ভীষণই পছন্দ করি। আজকে আমি শীতকালীন স্পেশাল একটা তেলেভাজার রেসিপি শেয়ার করব। নমস্কার, আমি অন্তহীন। আজকের রেসিপি ভেজ স্প্রিং রোল। এটা একটা ইন্দো চাইনিজ ফ্রাইড আইটেম। আর এই ইন্দো চাইনিজ ফ্রাইড আইটেমটা বানাতে প্রয়োজন হয় স্প্রিং রোল র্যাপার। এই র্যাপার বাজারে কিনতে পাওয়া যায়, তবে বাড়িতেও কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। এটা অনেক রকমভাবেই বানানো যায়, তবে আমি সব থেকে সহজ পদ্ধতিটাই আজকে শেয়ার করব। আসুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমেই আমরা র্যাপারের জন্য একটা ময়দার ডো তৈরি করব। একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। ওজন হিসেবে বললে 250 গ্রাম ময়দা রয়েছে। এরই সাথে নেব 1 টেবিল চামচ কর্নফ্লোর বা কর্নস্টার্চ। এরই সাথে অবশ্যই যাবে হাফ চা চামচ লবণ। আর দিয়ে দেব ময়ামের জন্য 1 টেবিল চামচ অর্থাৎ 2 চা চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। এবার খুব ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে ময়ামটা দিয়ে নেব। ময়াম দেওয়া হয়ে গেলে যে কাপ মেপে ময়দা নিয়েছি ওই কাপ মেপেই হাফ কাপ নর্মাল টেম্পারেচারে থাকা জল নিয়েছি। তবে হাফ কাপ জল আমার সম্পূর্ণটা প্রয়োজন হবে না। 1/3 কাপ জল অর্থাৎ 5 থেকে 6 টেবিল চামচ জল দিয়েই কিন্তু এই ডোটা তৈরি হয়ে যাবে। আর জল কখনোই একবারে সম্পূর্ণটা ব্যবহার করবেন না, অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করতে হবে। সবশেষে হাতের মধ্যে খুব সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিয়ে আমি ডোটা আরও একবার মথে নিলাম। এতে করে হাতে লেগে থাকা চটচটে ময়দাটাও ছেড়ে যাবে। আমার ডো একদম তৈরি। এটা আমি কভার করে 15 থেকে 20 মিনিট রেস্টে রাখবো। আর এখানে আমি আগেই বলেছি হাফ কাপ জল নিয়েছিলাম, 1/4 কাপ জল বেঁচে গেছে। এবার আমি কিছু সবজির ব্যবহার করব, সেগুলো একটু দেখিয়ে দিই। নিয়েছি একটা ছোট সাইজের বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ। বাঁধাকপিটা স্লাইস করে কেটে নিলাম। একটা মাঝারি সাইজের গাজর খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। এবার এটাকেও আমি স্লাইস করে কেটে নিচ্ছি। একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামের অর্ধেকটা আমি এখানে ব্যবহার করব। ক্যাপসিকামটাকেও আমি একটু ছোট করে টুকরো করছি, তবে আপনারা কিন্তু ক্যাপসিকামটাকেও স্লাইস করে রাখতে পারেন। একটা মাঝারি সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, এটাকেও আমি স্লাইস করে কেটে নেব। প্রত্যেকটা সবজি যদি স্লাইস করে কেটে নেওয়া হয় তাহলে দেখতে ভালো লাগবে। এরই সাথে নিয়েছি 10 থেকে 15 গ্রাম মতন ফ্রেঞ্চ বিনস বা বিনস। বিনসটাকেও একটু লম্বা করে ছোট করে কেটে নেব। এরই সাথে কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা ব্যবহার করব। ধনেপাতা ব্যবহার করলে খুব সুন্দর একটা গন্ধ হবে। ধনেপাতাটাও আমি কুচিয়ে নিচ্ছি। আর কি কি স্টাফিংয়ে ব্যবহার করব সেটা আমি স্টাফিংটা বানাতে বানাতেই বলে দেবো। অপরদিকে 15 মিনিট হয়ে গেছে, আমার ডোটা কিন্তু সেট হয়ে গেছে। আর এই ডোটা কিন্তু নর্মালি যেমন রুটি পরোটা বা লুচির জন্য ডো মাখা হয় সেরকম রাখলেই হবে, খুব বেশি নরম রাখার প্রয়োজন নেই। এবার এটার থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এখানে আমি লেচিগুলো নর্মালি যেমন লুচির জন্য ছোট ছোট লেচি রাখা হয় সেই রকম ছোট লেচি রাখবো। সমস্ত লেচি কেটে নেওয়ার পর হাতের তালুর ওপর লেচিগুলো একটা একটা করে নেব আর একটু গোল করে পাকিয়ে চ্যাপটা প্যারার মতন শেপ দিয়ে নেব। আমার সমস্ত লেচি রেডি করা হয়ে গেছে। পরিষ্কার কিচেন টেবিলের ওপর দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। এখানে কিন্তু ময়দা ব্যবহার করবেন না, অবশ্যই কর্নফ্লোর ব্যবহার করতে হবে। তবে যদি কর্নফ্লোর না থাকে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন অ্যারারুট। আচ্ছা, একটা লেচি আমি এবার হালকা হাতে প্রেস করে এই কর্নফ্লোর ছড়িয়ে বেলে নিচ্ছি। আর বাকি লেচিগুলো কিন্তু অবশ্যই কভার করে রাখতে হবে, না হলে কিন্তু শুকনো হয়ে যাবে বা ড্রাই হয়ে যাবে। সেক্ষেত্রে এই র্যাপারগুলো ঠিক মতন তৈরি হবে না। এইভাবে আমি সমস্ত লেচি বেলে নিলাম। দেখুন ভীষণই পাতলা রেখেছি। সমস্ত লেচি বেলে নেওয়ার পর এবার এই বেলে রাখা একটা লুচি বা একটা বেলে রাখা র্যাপার আমি নিয়ে নিলাম। এবার বেলে রাখা এই ছোট র্যাপারটার ওপর দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল বা সাদা তেল। তেলটাকে আমি একটু ব্রাশ করে নিয়েছি। আচ্ছা, এবার এই তেলের ওপর থেকেই একটু কর্নফ্লোর ছড়িয়ে নিচ্ছি। কর্নফ্লোরের পরিবর্তে আপনারা অ্যারারুট ব্যবহার করতে পারেন, তবে ময়দা কিন্তু ব্যবহার করবেন না। আচ্ছা, এবার এরই ওপর থেকে আমি আরও একটা বেলে রাখা ছোট র্যাপার বা লুচি নিয়ে নিলাম। এবার এইভাবে আমি সেম প্রসেসে তেল ব্রাশ করব আর ওপর থেকে কর্নফ্লোর ছড়াবো। এই সেম প্রসেসে আমি 5 থেকে 6টা লুচি আমি রেডি করে নেব, অর্থাৎ তেল ব্রাশ করব এবং ওপর থেকে কর্নফ্লোর ছড়াবো। এইভাবে
আমি 6টা লুচি একসাথে রেডি করলাম। এবার আমি আবারও একটা রোলিং পিন বা বেলনের সাহায্যে এটা বেলে নেব। এই 5-6টা লুচি একসাথে বেলছি। আর দেখুন, খুব হালকা হাতে প্রেস করে এইটা কিন্তু করতে হবে। যদি চাপ দিয়ে বেলা হয় তাহলে এটা ছিঁড়ে যেতে পারে। সাইডগুলো চারিদিক থেকে আমি সমান করে নিচ্ছি। আমার র্যাপারগুলো মোটামুটি তৈরি, তবে লাস্ট স্টেপ করব, অর্থাৎ র্যাপারগুলোকে আমি একটু সেঁকে নেব। তার জন্য একটা তাওয়া নিয়েছি। তাওয়াটাকে প্রথমে হালকা গরম করে নিলাম। তাওয়াটা হালকা গরম হয়ে গেলে বেলে রাখা 6টা র্যাপার একসাথে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখেছি। জাস্ট 10 থেকে 15 সেকেন্ড একটা দিক আমি হতে দেব। দেখুন, ওপরে এইরকম কালারটা হালকা ট্রান্সপারেন্ট হলে বুঝবেন এটা কিন্তু হয়ে গেছে। খুব বেশি সময় ধরে এটা কিন্তু সেঁকা যাবে না। দেখুন, জাস্ট 10 সেকেন্ড পর আমি অপর দিকটাও উল্টে নিলাম। আর ধীরে ধীরে দেখুন নিচেরটা, মানে নিচের র্যাপারটা ছেড়ে আসছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে এটা অন্য একটা প্ল্যাটারে ট্রান্সফার করে নিলাম। খুব বেশি সময় ধরে যদি এটা সেঁকা হয় তাহলে ক্রিস্পি হয়ে যাবে বা মুচমুচে হয়ে যাবে, এই সফটনেসটা থাকবে না। তাই অবশ্যই খুব বেশি সময় ধরে এটা সেঁকবেন না, জাস্ট 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে। আর দেখুন, র্যাপারগুলো কিন্তু এবার একটা একটা করে অনায়াসে ছেড়ে আসবে। এইটা যদি আমরা ময়দা ব্যবহার করতাম তাহলে কিন্তু কখনোই এইভাবে ছেড়ে আসতো না। শুধুমাত্রই কর্নফ্লোর ব্যবহার করার কারণে এটা এইভাবে অনায়াসে ছেড়ে আসছে। দেখুন, প্রত্যেকটা র্যাপার আমি এবার আলাদা করে নেব। আর র্যাপারগুলো কিন্তু ভীষণই সুন্দর তৈরি হয়েছে, ভীষণই পাতলা তৈরি হয়েছে। যাই হোক, চলে যাচ্ছি নেক্সট স্টেপে। স্টাফিংটা রেডি করব। কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা খুব ভালো করে প্রথমে কড়াইয়ে ছড়িয়ে নিচ্ছি আর হাই ফ্লেমে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই আমি তেলের ওপর দিয়ে দেব আদা। এখানে আমি হাফ ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে ধুয়ে একটা গ্রেটারে গ্রেট করে রেখেছি। আর 5 থেকে 6 কোয়া রসুন একটা গ্রেটারে গ্রেট করে রেখেছি। আপনারা চাইলে আদা রসুনটা মিহি করে কুচিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। 4টে ছোট করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচ স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। এরই সাথে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ কড়াইশুঁটি বা মটরশুঁটি। এবার এই সমস্তটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে জাস্ট 40 থেকে 50 সেকেন্ড একটু ভেজে নেব। 40 থেকে 50 সেকেন্ড পর দিয়ে দিলাম আগে থেকেই কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও জাস্ট 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর বাকি সমস্ত সবজি যেগুলো আমি কেটে রেখেছিলাম সমস্তটাই দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেই জাস্ট 1 থেকে 2 মিনিট এটা ফ্রাই করব। দিয়ে দিলাম 3/4 চা চামচ অর্থাৎ 1.5 চা চামচ লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতন দেবেন। 1 টেবিল চামচ হোয়াইট ভিনিগার। আর এরই সাথে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। সয়া সসটা অবশ্যই দেবেন, ফ্লেভারটা ভীষণ ভালো হয়। 1 চা চামচ গ্রিন চিলি সস। গ্রিন চিলি সসের পরিবর্তে রেড চিলি সসও কিন্তু ব্যবহার করতে পারেন। 1 চা চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এরই সাথে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজি কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবেন না। এই ভেজিটেবলসগুলোর মধ্যে যদি ক্রাঞ্চিনেস বজায় থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। সবশেষে দিয়ে দেবো চিলি অয়েল। এই স্পেশাল চিলি অয়েলটা কীভাবে বানাতে হয় আমি গত পর্বে শেয়ার করেছিলাম, তাই আজকে আমি আর এটা শেয়ার করছি না। আপনারা প্লিজ একবার চেক করে নেবেন, আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই চিলি অয়েলটা ব্যবহার করা হলে টেস্টটা ভীষণ ভালো হয়। তবে যদি চিলি অয়েল না থাকে আপনারা শেজওয়ান সস 1 চা চামচ ব্যবহার করতে পারেন। সমস্তটা মিশিয়ে নিলাম। আমি অন্য একটা প্ল্যাটারে এটা ট্রান্সফার করে নিয়েছিলাম। স্টাফিংটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা পাত্রের মধ্যে নিচ্ছি 1 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ জল। ময়দা আর জলটা মিশিয়ে একটা স্লারি মতন তৈরি করব। একটা বেশ ঘন স্লারি তৈরি করতে হবে। অপরদিকে আমাদের র্যাপারগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন, এখনও কিন্তু ভীষণ নরম রয়েছে। এইভাবে বানালে র্যাপারগুলো ভীষণই সফট হবে আর এইরকম পাতলা শীট তৈরি হবে। আচ্ছা, র্যাপারগুলো কিন্তু অবশ্যই কভার করে রাখবেন, ঢাকা রাখলে শক্ত হয়ে যাবে। এবার আমি স্প্রিং রোলগুলো গড়ে নেব। তার জন্য একটা র্যাপার নিয়েছি, একটা সাইডে দিয়ে দিলাম স্টাফিং। এবার দুটো সাইড এইভাবে একটু ফোল্ড করে নেওয়ার পর যে ময়দা আর জলের একটা স্লারি বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে চারিপাশ থেকে লাগিয়ে নিচ্ছি।
এই যে এই স্লারিটা দেওয়া হচ্ছে, এটা আমাদের আঠা বা গামের কাজ করবে। এবার খুব সাবধানে আমি এটা ফোল্ড করে নিলাম। আমাদের একটা স্প্রিং রোল একদম রেডি। এইভাবে আমি বাকি স্প্রিং রোলগুলো তৈরি করব। আমি আরও একটা আপনাদের গড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা আমরা স্প্রিং রোলের শিট নিলাম। এবার একটা দিকে দিয়ে দিলাম স্টাফিং, দিয়ে দিচ্ছি চারিপাশ থেকে ময়দা আর জলের স্লারি, যেটা আমাদের আঠা বা গামের কাজ করবে। এবার সাইডটা খুব ভালো করে ফোল্ড করার পর আমি এটাকে পুরো রোল করে নিলাম। তৈরি হয়ে গেল স্প্রিং রোল। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। কড়াই দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল বা সাদা তেল। তেলটা মিডিয়াম হিট হতে হবে। দেখুন, একবার চেক করে নিচ্ছি। একটা ময়দার টুকরো তেলের মধ্যে ফেলে দেখলাম। দেখুন, এটা কিন্তু ভেসে উঠছে না, তবে চারিপাশ থেকে বাবলস ক্রিয়েট হচ্ছে। তার মানে আমাদের তেলটা মিডিয়াম হিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিলাম। এবার একটা একটা করে বানিয়ে রাখা স্প্রিং রোল আমি দিয়ে দেবো তেলের মধ্যে। তবে একবারে সমস্তটা দিয়ে ভাজার চেষ্টা করবেন না। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে এই স্প্রিং রোলগুলো মিনিট 7 সময় ধরে ভেজে নিতে হবে। মিডিয়াম বা হাই ফ্লেমে কিন্তু একেবারেই ভাজবেন না। মিডিয়াম বা হাই ফ্লেমে যদি ভাজা হয় তাহলে ওপরে একটা সুন্দর গোল্ডেন কালার তো চলে আসবে, তবে ঠিক মতন ক্রিস্পি হবে না। আচ্ছা, যাই হোক, 6 মিনিট হয়ে গেছে। আমি লো মিডিয়াম ফ্লেমে এই স্প্রিং রোলগুলো ভেজে নিলাম। এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার একইভাবে বাকি স্প্রিং রোলগুলো ভেজে নেব। আচ্ছা, আপনারা যদি এটা ডিপ ফ্রাই করতে না চান, সেক্ষেত্রে একটা তাওয়ার ওপর অল্প পরিমাণে তেল দিয়ে এই স্প্রিং রোলগুলো শ্যালো ফ্রাইও করতে পারেন। আমার সেকেন্ড ব্যাচের স্প্রিং রোলগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এইভাবে আমি সমস্ত স্প্রিং রোল ভেজে নিচ্ছি। এবার স্প্রিং রোলটা আমি পরিবেশন করব। তবে তার আগে আমি একটা স্প্রিং রোল আপনাদের একটু কেটে দেখাই। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এটা পরিবেশন করছি আমি টমেটো কেচাপের সাথে। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।